যারা নাম নিয়ে চলছেন তারা কেমন ভাবে চলছে তাও তিনি জিজ্ঞাসা করলেন। যারা নাম গ্রহণ করেননি অথচ অনুরাগ সহকারে ভক্তি ভরে ভক্তির ভাব নিয়ে ঠাকুরের দর্শনে এলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনাদের কখনো কোনো সময় কি দীক্ষা গ্রহণ করতে ইচ্ছা হয়, নাম গ্রহণ করতে ইচ্ছা হয়? কেউ কেউ বলেছিলেন আগে দীক্ষা গ্রহণের প্রয়োজন হয়, চলনাকে সুন্দর করার জন্য, চরিত্রকে গঠন করার জন্য, আচরণের পরিবর্তনের জন্য তো দীক্ষা গ্রহণের প্রয়োজন হয়। কিন্তু যার দীক্ষা গ্রহণ করব তাকে তো গুরুর আসনে বসাতে হবে। কিন্তু বাড়িতেই তো গুরুর আসনে বসিয়েছি পিতা এবং মাতাকে, আর কি কোনো দীক্ষার প্রয়োজন আছে? শ্রী ঠাকুর বললেন, আমিও তো তাই করি, বাড়িতেই তো বাবা আছেন, মা আছেন, তাদেরকে তো মেনে চললেই হয়, আবার কেন দীক্ষা, আবার কেন গুরু গ্রহণ? তাহলে যেহেতু বাড়িতে বাবা আছেন, মা আছেন, সেই হিসাবে আমি একটি প্রশ্ন করি। ঠাকুর বললেন, প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় যেহেতু পিতা মাতার কাছে সন্তান ভূমিষ্ঠ হয়ে প্রণাম নিবেদন করা হয়, তো বলে আগে ভূমিষ্ঠ হয়ে প্রণাম মানে? শ্রী ঠাকুর বললেন, মাথা নিচু করে আপাত মস্তক ভাবে, আদানুলম্বিত ভাবে, আভূমিলুণ্ঠিত ভাবে যে প্রণাম পিতার চরণে মাতার চরণে, সেই প্রণামটাই দরকার সন্তানের ক্ষেত্রে। সেই সন্তান হিসাবে যখন পিতা মাতাকে নিয়ে এত গর্ব, প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় প্রণাম নিবেদন করা হয়, তো ব্রাগ্যে তা তো হয় না। না তাহলে না, যখন বছরে 2 থেকে 3 বার, বড়জোর 4 বার, যখন কোনো একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বাড়ির বাইরে বেরিয়ে যাই, তখনই প্রণামটা করার কথা খেয়ালে আসে, তাই প্রণাম করি। শ্রী ঠাকুর বলেন, হ্যাঁ, এই উত্তরটাতে আসবে আমি জানি। তার কারণ ঘরের সামনে লিখে দিয়েছি পিতা মাতার আশীর্বাদ, মোটর সাইকেলের সামনে লিখেছি পিতৃমাতৃ আশীর্বাদ, কিন্তু আমি যে পিতা মাতার সন্তান, পিতার পিতৃত্ব কতখানি আমার মধ্যে জীবন্ত, মায়ের মাতৃত্ব কতখানি আমার মধ্যে জীবন্ত, সন্তানের সমতানুত্ব ভাব কতখানি আমার মধ্যে জীবন্ত, সেই ভাব এখন আমার জীবন্ত হয়ে ওঠেনি। তাই যে সন্তান পিতামাতার সান্নিধ্যে থেকে পিতামাতা দীক্ষা গ্রহণ না করলেও সন্তান যদি দীক্ষা গ্রহণ করে থাকে, গুরুর শ্রীমুখ থেকে গুরু প্রমুখা যে বাণী, সেই বাণীকে মেনে চলা, সেই বাণীকে পালন করার ভেতর দিয়ে দেখা যায় পিতামাতা আশার মধ্যে ছিল, চেতনার মধ্যে ছিল, এ সন্তান নিষ্গাইড হবে, এ সন্তান বিকেন্দ্রিক হবে, এ সন্তান কখনো পিতামাতার বাধ্যে আসবে না। কিন্তু দীক্ষা গ্রহণের পরে দেখা গেল পরিবর্তন, চেঞ্জ। যে চেঞ্জ করাচ্ছেন, যে চেঞ্জের মূল সূত্রপাত করাচ্ছেন পূজনীয় অবিন বাবু,